আমরা যাচ্ছি সোনার গয়না বানাতে। দুর্গার আগমনে উল্লাসে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা কিন্তু একটা ধামাকাদার ভিডিও হতে চলেছে। তো ফাইনালি আমরা বিয়ে করছি। কিন্তু আমরা বিয়ে করছি। তো এখন থেকে তোমাদের সাথে এই শান্তি, মানে ফাইনালি আমি মানে কি বলবো, মানে দেখো গার্লফ্রেন্ড হিসাবে ও তো আমি জানি ও আমার, কিন্তু ব্যাপার হচ্ছে বিয়ের পরে একটা মানে আলাদা ব্যাপার। এই চলো যেখানে হচ্ছে সেখানে নিয়ে চলে যেতে পারবো, ঠিক আছে? পৃথিবীর কোনো শক্তি নেই আটকে রাখার, ঠিক আছে? তো আজকের ব্লগটা কি হতে চলেছে? আজকের ব্লগটা মেইনলি হতে চলেছে আমরা যাচ্ছি সোনার গয়না বানাতে। সেইটা সেই ব্লগটা রয়েছে। আর তার মধ্যে কি গয়না হবে বলো? সোনার গয়না বানাবে নাকি সিনগোল থেকে রেডিমেড কিনবো বা বানাবো সেটা তোমরা দেখতেই পাবে। তা কি কিনবো না কিনবো সেটাও বলবো, সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। আর তার সাথেও আমরা যাবো পুজোর শপিং করতে, সেটাও রয়েছে আজকের ব্লগে। তুমি কি সোনার গয়না নেবা গো? আমি ভাই আমি আমি আমার মা বলেছিল আমার সোনার জিনিস নেই, আমার ছেলেরাই আমার সোনা, তো আমরাই সোনা। আর আমার সোনাদের কোনো সোনা লাগে না। সোনাদের কি সোনা পড়তে হয়? তোমরা মেয়েদের সোনা না পড়লে ভালো লাগে, মেয়েদের কিন্তু লাগবেই, তুমি যাই বলো তাই বলো। আমি আমার বউকে দেবো, কিন্তু আবার হচ্ছে ছেলেদের সোনা লাগে না। ছেলেরা হচ্ছে একটাই হলে ছেলেরা নিজেরাই সোনা। তো যাই হোক, আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো শেষ পর্যন্ত চলো দেখতে থাকো। তো আজকের দিনটা কিন্তু সত্যি একটা খুবই খুশির দিন, বুঝতেই পারছো কতটা এক্সাইটেড রয়েছি। তবে আজকে সারা দিনটা বলতে পারো মানে বাইরে কাটবে, রোদে গরমে পুরো ঘুরবো, পুজোর শপিং করব, সেটাও তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো স্নান করে দেখো রেডি হয়ে গেছি, মানে ড্রেসটা চেঞ্জ করব। তো তার আগে ভাবলাম রোদে যখন বেরোচ্ছি একটু হেয়ার কেয়ার করেই বেরোই, মানে যে চুলের ড্যামেজ হয়ে যায়। আর তোমরা তো জানো যে আমি কি ইউজ করি আমার হেয়ার ফলের জন্য। আর সত্যি কথা বলতে এই যে রোজমেরি ওয়াটার স্প্রে ইউজ করে আমার অনেকটা হেয়ার ফল কমে গেছে। যারা আমার কথা শুনে ট্রাই করেছিল, তোমাদের কি হেয়ার ফল কমলো? অবশ্যই কমেন্টে জানিয়ে যাও। আমি তোমাদের সবসময় সাজেস্ট করবো হেয়ার পিওরের এই রোজমেরি ওয়াটার স্প্রেটা ইউজ করার জন্য। এটা ইউজ করা ভীষণই ইজি। চলো আমি একটু হেয়ারে ইউজ করে নিই, আর তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো। আরে দাঁড়াও, তোমাদের এটা ইউজ করার আগে কয়েকদিন আগে আমার চুলের কি অবস্থা হয়েছিল সেটা আগে দেখিনি। দেখো মাথার মাঝে কেমন টাক হয়ে গেছিলো, ফাঁকা হয়ে গেছিলো। তো আমি তো খুব চিন্তায় পড়ে গেছিলাম। আর সত্যি কথা বলতে বর্ষাকালে না প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল। তো তার জন্য এটা আমি ইউজ করে দেখেছিলাম, এবং মোটামুটি 15 ডেজ পর্যন্ত ইউজ করার পরে কিন্তু আমি দারুণ রেজাল্ট পেয়েছি। এটা আমাদের চুলের মধ্যে পিএইচ লেভেলকে বজায় রাখে, চুলকে ভিতর থেকে স্ট্রং করে, এবং চুলের যে গ্রোথ রয়েছে সেটাকে অনেক বাড়িয়ে তোলে। আর এটা ইউজ করা ভীষণই ইজি। তোমরা এইভাবে ঝাঁকিয়ে নিয়ে তোমাদের হেয়ারে স্প্রে করবে। যেখানে তোমাদের মনে হচ্ছে টাক হয়ে গেছে, চুল উঠে যাচ্ছে, সেখানে তোমরা এটা স্প্রে করে নেবে। দেন তোমরা ম্যাসাজ করবে। তারপর তোমরা যে কোনো কাজ করতে পারো, চাইলে রাতে করতে পারো, দিনে করতে পারো। দারুণ কিন্তু চোখে পড়ার মতো রেজাল্ট তোমরা পাবে। তো একদিন ইউজ করলে হবে না, কন্টিনিউ তোমাদের 15 ডেজ পর্যন্ত ইউজ করে দেখতে হবে। দেন তোমরা একটা চোখে পড়ার মতো রেজাল্ট দেখতে পাবে। তো এইভাবে তোমরা ইজিলি ইউজ করে নাও এই রোজমেরি হেয়ার স্প্রেটা। এটা কিন্তু দারুণ কাজের, কোনো ঝামেলা নেই। তোমরা যখন তখন ইউজ করতে পারো, দিনে বা রাতে, কোথাও বেরোনোর আগে বা কোথা থেকে এসে, শ্যাম্পু করার পর, শ্যাম্পু করার আগে, যে কোনো টাইম তোমরা ইউজ করতে পারো। এটা একদম ন্যাচারাল রয়েছে আর ভীষণই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। লিংক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক আউট করে নিও। আমার হেয়ার কেয়ার কমপ্লিট হয়ে গেছে, এবার ড্রেসটা চেঞ্জ করে নিই। দেখো রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো হচ্ছে পুজোর শপিং করতে। সবাইকে নিয়ে, মানে বাবা মা ভাই সবাই যাবে। তো বুঝতেই পারছো আজকে কিন্তু কোনো প্রমোশন করতে যাচ্ছি না, কোনো প্রমোশনের দোকানে যাচ্ছি না। পকেটের পয়সা খরচা করে আমরা পুজোর শপিং করতে যাচ্ছি। মানে এতদিন যা দেখেছো প্রমোশনাল ভিডিও, কিন্তু আজকে কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না। তো তোমরা স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা শেষ অবধি দেখো। কি কিনি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে এইরকম একটা ফ্যামিলি ব্লগ শেয়ার করছি। মানে সবাই রয়েছে ফ্যামিলির একসাথে, যেমন মা বাবা ভাই সবাইকে তোমরা একসাথে দেখতে পাও না। তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি। দেখো আকাশটা কত সুন্দর, সত্যি মনে হচ্ছে আমার পুজো
এসে গেছে, কিন্তু কখনো কখনো বৃষ্টি হচ্ছে, সেই কারণে একটু মনটা ভালো লাগছে না। তো ফার্স্টে আমি শপিং মলে গেছিলাম দেখার জন্য জামা কাপড়, কিন্তু ওখানে কি একটাও পছন্দ হয়নি। এদিকে দেখো আমার ভাইয়েরও একটা জামা কাপড় শপিং মলের পছন্দ হয়নি। দেন ওখান থেকে আমরা বেরিয়ে আসি, তারপরে ফুচকা খেয়ে আবার অন্য দোকানে যাই শপিং করতে। দেখো এখানে এখন ভাই পছন্দ করছে জামা, এরপর মা যাবে হচ্ছে শাখা পরতে, এখান থেকে শাখা পরে নিয়ে আবার আমরা যাই জামা কাপড় দেখার জন্য। তো আজকে তো ভেবেছিলাম শাড়ি নেবো, মানে বাবা বলছিল শাড়ি নেওয়ার কথাই, জামা কাপড়গুলো বাবাই দিচ্ছে, তো শাড়ি পছন্দ করছি। এখানে দেখো মা আমি দুজনাই পছন্দ করছি, আর মেয়েদের পছন্দ করছে যে এত সময় আগে পছন্দ আর হয়ই না এই দোকান ও দোকান করে। ফাইনালি দেখো এই শাড়িটা পছন্দ করেছি, বাড়ি গিয়ে তোমাদের আরো ভালো করে দেখাচ্ছি। এরপর দেখো এখানে আরো কিছু জিনিসপত্র আমরা দেখি, ব্যাগের দোকানে যাই, তারপরে ব্লাউজ দেখি, তেমন এই শাড়িটার সাথে ম্যাচিং করে ব্লাউজ। দেখো তো এই ব্লাউজটা এর সাথে যাচ্ছে কিনা তোমাদের কি মনে হচ্ছে? এটা একটা কপার কালারের ব্লাউজ রয়েছে। তো এখন কেনাকাটি কি একদিনে সম্ভব হয়? মানে 4 জন, তাছাড়া আরো অনেকের কেনাকাটি করেছি আমরা একসাথে। এরপর দেখো মা যায় হচ্ছে কিছু জুয়েলারি কেনার জন্য একটা দোকানে, দেন আমরা চলে যাই পাঞ্জাবি কিনতে আমার দাদা ভাইয়ের জন্য। মানে ম্যাচিং করে আগে আমাকে পাঠিয়েছে একটা, তার সাথে ম্যাচিং হচ্ছে না, আর ও বলছিল তোমাকেই সব পাঠায়, আমাকে আর কিছু পাঠায় না। তাই আমি বললাম দাঁড়াও ওয়েট করো, তোমার জন্যও পাঠাচ্ছে। তো শাড়ি তো অনেক কিনেছি, এরপর ভাবলাম একটা 1 পিস কিনি। এই যে এই বডিকনটা নিয়েছি, দেখো কেমন হচ্ছে অবশ্যই জানিও, পরলে কেমন লাগবে আমি নিজেও জানি না। তো এইবার তোমাদের সেটাই শেয়ার করবো যেটার জন্য তোমরা ওয়েট করছিলে, যে কি কি জুয়েলারি আমি বানাতে দিলাম, কি কি সোনার গয়না বানাতে দিলাম। তো এখন এসেছি সেনকো গোল্ডে, তো এখান থেকে আমরা মেন কিছু জিনিসপত্র বানাতে দেবো বা কিছু রেডিমেড নেবো, যেগুলোই নেবো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিতরে তো দেখো ভিডিও করতে দেয় না, তবু একটু আধটু করেছি, তোমাদের দেখাচ্ছি। হার, কানের, হাতের চুড়ি সব কিছুই দেখছিলাম। তো ফাইনালি এই ভিডিওতে তোমাদের সব কিছু দেখাবো না অ্যাকচুয়ালি কোনটা ফাইনাল করলাম, বাট অনেক কিছু এখানে দেখো পরে পরে দেখছিলাম। আর এখন যে সোনার দাম হয়ে গেছে, প্রচুর বাজেট চলছে। যাই হোক তবু কিছু তো নিতেই হবে, বিয়ে বলে কথা। তো এখানে দেখো আমার কানে, তোমাদের দাদা ভাইয়ের আংটি, আরো কিছু জিনিসপত্র, মানে আরো কিছু গয়না আমরা দেখলাম। তো ফাইনাল তো কি করলাম, কি নিলাম সেটা কিন্তু আজকের ব্লগে বলছি না, নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। এখানে দেখো শাখা না পলা সেসব সবকিছু দেখা হচ্ছিল, কোন বাঁধানোটা কি নেবো, হার কি নেবো, কোন এটা দেখো একটা দেখছিলাম কেমন লাগছে জানি, ওটা আমার তো খুব ভালো লাগছিলো এই ডিজাইনটা, মানে ছোটোর মধ্যে বেশ সুন্দর। তো নেক্সট দেখো এখানে হচ্ছে চুড় দেখতে গেছিলাম, চুড় নেবো কি নেবো না, মানে চুড় নেবো না শাখা বাঁধানো নেবো, এইসব ফাইনাল হচ্ছিলো। তো ফাইনালি কিছু জিনিস বুক করে এসেছি, সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে কি নিলাম কি বুক করলাম। যাই হোক আজকে এত খুশি, বুঝতেই পারছো কেন খুশি, তোমরা আশা করি বুঝতে পারছো। এত ঝড় ঝঞ্ঝার পর ফাইনালি বিয়েটা হচ্ছে, সেই কারণে এতটা মুখে হাসি। দেন দেখো মোমোর দোকানে যাই, মোমো টোমো খাই, আর এই মোমোটা আমার ফেভারিট। দেন বাড়ি চলে আসি, চলো তোমাদের দেখাই কি কি কিনলাম। আগের দিন কি কি কেনাকাটি করে আনলাম সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছ এখানে ব্যাগ বস্তা সব নিয়ে বসে পড়েছি, কি কি কেনাকাটি হয়েছে। তাও কমপ্লিট হয়নি এখন, তাই না? কমপ্লিট হয়েছে আমাদের শপিং, এখনো বাকি আছে, এখন আমাদের কমপ্লিট হয়নি। তো কি কি কিনলাম জাস্ট এক ঝলকে তোমাদের দেখিয়ে দিই। এই যে একটা শাড়ি নিয়েছি হ্যান্ডলুমের, আমার ওগুলো ফার্স্টে দেখাই। তো দেখো একটা শাড়ি দেখাচ্ছি, শাড়িটা জাস্ট দেখতে পাচ্ছ, এখন কিন্তু পরে তোমাদের দেখাবো না, দোকানে দেখেছো এটাই পছন্দ করছিলাম তো এটাই নিয়ে নিয়েছি, সবার একটু পছন্দ ছিল। এই যে একটা টপ নিয়েছি, জিন্সটা এখনো নেওয়া হয়নি, দেখা যাবে জিন্স নেওয়ার ইচ্ছা আছে। আর এর সাথে একটা বডি কন নিয়েছি, এটা পরে আমাকে কেমন লাগবে এখন আমি নিজেও জানি না। এটা দেখতে তো মনে হচ্ছে খুব ছোট ড্রেসটা, বাট অতটাও ছোট নয়, কারণ আমি দোকানের মধ্যেই পরে নিয়েছিলাম। এই যে এই দেখো কেমন লাগছে এই ড্রেসটা, বা এই রকম ড্রেস কিন্তু আমি এর আগে পরিনি, এই ফার্স্ট টাইম পরবো, জানি না আমাকে পরে কেমন লাগবে। যাই হোক এই কটাই ছিল। একটা ব্লাউজ নিয়েছি, দুটো ব্লাউজ নিয়েছি এই শাড়িটার সাথে ম্যাচিং করে। এই যে কপার কালারের একটা ব্লাউজ, জানি না এই শাড়িটার সাথে কতটা যাবে। দেখো তোমরা এই শাড়িটার সাথে যাচ্ছে কিনা এই ব্লাউজটা, মানে এই সময় পিস বানানোর আর সময় নেই, তাই জন্য রেডিমেড। এটা হচ্ছে একটা শাড়ি, তোমাদের আগের দিন দেখিয়েছি, মা দুর্গার মুখ আঁকা, সবই তোমাদের দেখিয়েছি, একসাথে সব না দেখালেও দেখিয়েছি, বাট ওগুলো হচ্ছে আমাকে পাঠিয়েছে। এই দেখো একটা ব্লাউজ নিয়ে নিয়েছি, এরকম ব্লাউজ 2-4টে আছে আমার, তাও একটা নিয়েছি। এবার মা দেখাও কি আছে তোমার, আমার শাড়ি দেখাও, আমার শাড়ি কে কে বলতে পারবে এটা কি শাড়ি? এটা হলো আমার মায়ের পুজোর শাড়ি। এটা কি শাড়ি বলো, তোমাদের কি মনে হচ্ছে? এটা অর্গানজাই রয়েছে, ম্যাচিং, তাই না? মায়ের ব্লাউজটা কিন্তু খুব সুন্দর ম্যাচিং গেছে, দেখো এই শাড়িটার সাথে এটা একটা শাড়ি, এই যে আর একটা শাড়ি, আর একটা শাড়ি, এটা অষ্টমী, এই যে একটা অষ্টমীর শাড়ি, আর হচ্ছে এই যে একটা ব্লাউজ ম্যাচিং করে। আর কি নিচ্ছি আমরা, দুটো, আর নিয়েছি দুটো ওড়না। এই দেখো ওড়নাটাই বললামই যে এখনো কিন্তু শপিং কমপ্লিট হয়নি, কিছু কিছু হয়েছে, আমাদের মেয়েদের আগে হয়েছে, আমাদের মেয়েদের তো প্রচুর খুঁতখুঁতে ব্যাপার, সেই কারণে। এই যে ভাইয়ের একটা এই জামা, ভাইকে বললাম পাঞ্জাবি দিতে, সে নিল না, পরে নেবে, ক্যামেরার পিছনেই আছে, ক্যামেরা হচ্ছে। এইটা প্যান্ট,
আগে সবাই বন্ধু বান্ধব পুজোর জামা দেখতে বাড়িতে আসতো, এখন ভিডিওতে দেখে নেবে। কেউ যদি দেখতে চায় এখন তো কেউ বাড়িতে আসবে না, যদি কেউ বলবে কিরে পুজোয় কে নিলি, ভিডিওটা পাঠিয়ে দেবো। টুকিটাকি আমার মা এই সমস্ত কিনে নিয়ে এসেছে এই যে দোকান থেকে। আর এখানে কিছু কসমেটিক আছে। এই যে কি কিনছো মা? এই সেম সেম লাগে পুজোর মধ্যে। তাই টুকটাক কিনেছে, নেল পালিশ, তারপরে এই যে কলা। তো এই ছিল আমাদের পুজোর শপিং, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের বললামই যে ভাইয়ের আর বাবার জিনিসপত্র কিছু হয়নি। দেন পরের দিন আমরা গেছিলাম ভাই আর বাবার জন্য আরও কিছু জিনিসপত্র কেনার জন্য। তো এখানে কিছু আমরা পছন্দ করছি, অনেক কিছুই কিনেছি। তো এগুলোর ডিটেলসে তোমাদের দেখালাম না, কেমন লাগলো জানিও ভিডিওটা। ব্লগটা এখন থেকে কিন্তু বিয়ের মানে প্রস্তুতির ব্লগই আসবে, তো পাশে থেকো, সাথে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা, ভালো ভালো ব্লগ কিন্তু তোমাদের জন্য আসছে। আর হ্যাঁ, আরো একটা কথা, তোমাদের যেটা বললাম, হেয়ার পিওরের এই যে রোজমেরি হেয়ার স্প্রেটা রয়েছে, ওয়াটার স্প্রেটা রয়েছে, তোমরা একবার ট্রাই করে দেখো। আমার তো দারুণ কাজে দিচ্ছে, তোমাদেরও দারুণ কাজে দেবে। তো চলো আজকের মতো বাই।